আচ্ছা কুবেরদেব, এখানে তো শুধু মেঘই দেখা যাচ্ছে। আপনার অলকাপুরী কোথায়? গজানন, একটু অপেক্ষা করো। আমার অলকাপুরীর সম্মোহন তোমাকে এমন ভাবে আকর্ষিত করবে যে একবার তার প্রতি দৃষ্টি পড়ে গেলে আর অন্য কোনো দিকে তোমার চোখ যাবে না। আরে, এই মেঘগুলো তো এখন সোনালী হয়ে আসছে। মনে হচ্ছে অলকাপুরী কাছেই আছে। তাহলে এটাই কুবেরদেবের অলকাপুরী, রত্নে মোড়া স্বর্ণনগরী। দেখো গজানন, এইরকম অদ্ভুত নগরী তো জগতে আর কোথাও নেই। এসো আমার রাজভবনে, স্বাগত তোমাকে। এসো গজানন। আপনার আসতে এত দেরি কেন হলো স্বামী? আমি আসলে মহাদেব আর মাতা পার্বতীকে আমন্ত্রণ জানাতে কৈলাসে গিয়েছিলাম। তবে কোথায় তারা? ওনারা আসতে পারেননি, সেই জন্য ওনাদের পুত্র গজাননকে আমাদের নিমন্ত্রণ রক্ষা করতে পাঠিয়েছেন। প্রণাম। আপনাকে স্বাগত বালক গজানন। এত ভোজন! ভোজনের ব্যবস্থা তো কুবেরদেব ভালোই করেছেন। কত বিভিন্ন প্রকারের ফল আর মিষ্টান্ন দেখছি আমি। মজা তো হবেই। আমার নিমন্ত্রণ স্বীকার করে এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি বলেছিলাম তো, এই রকম ভোজন এর আগে আপনারা কখনো করেননি। এই দেখুন তার প্রমাণ। দেবরাজ ইন্দ্র, সাধারণত এটা আমার সিংহাসন, কিন্তু আজ আপনি হলেন আমার মুখ্য অতিথি, আর তাই আপনি এখানে আসন গ্রহণ করুন। ধন্যবাদ কুবেরদেব, আপনার প্রতি আমার এই সম্মান আপনার এই উদারতার প্রতীক। কিন্তু আজ গজানন জগৎ পিতা মহাদেব আর মাতা পার্বতীর প্রতিনিধিত্ব করছেন, সেই জন্য এই সিংহাসনে ওনারই বসা উচিত। ঠিক আছে দেবরাজ ইন্দ্র। বালক গজানন, এসো আমার স্থান গ্রহণ করো।
আপনারা সবাই নিজেদের স্থান গ্রহণ করুন। ভোজন শুরু হোক। দাঁড়ান কুবের দেব, আমি ভোজন করব না। কি ব্যাপার গজানন, আপনি ভোজন গ্রহণ করবেন না? দেবরাজ, খিদে তো পেয়েছে, কিন্তু আমি নিজেই স্বয়ংকে আটকালাম যাতে ভোজন কম না পড়ে যায়। এটা কি বলছো গজানন? আমার এখানে ভোজন কম পড়ে যাবে? এটা অসম্ভব। না কুবের দেব, আমি ভোজন না করলেই ভালো। এতজনের জন্য এই ভোজন যথেষ্ট নয়। আর আমি যদি ভোজন করা শুরু করি তাহলে নিশ্চয়ই অন্যের কম পড়ে যাবে। বালক গজানন, আর কোনো কথা বলার পূর্বে একবার নিজের দৃষ্টি দিয়ে চারিপাশে ভালো করে দেখো। এখানে কোনো রকমের কোনো অভাব দেখতে পাচ্ছ তুমি? এখন তুমি ছোট, বেশি অভিজ্ঞতা হয়নি তোমার। আমার অলকানগরীতে অভাব নামক শব্দটা নেই। আচ্ছা, যদি আপনার মনে হয় তাহলে নিশ্চয়ই ঠিক হবে। তবে আমার মনে হয় যে এই ভোজন একদমই যথেষ্ট নয়। বালক গজানন, তুমি সেই নগরীতে এসেছো যেখানে সবকিছু প্রয়োজনের থেকে সহস্রগুণ বেশি। এসো আমার সঙ্গে, আমি দেখাচ্ছি। নিশ্চিত রূপে গজানন কিছু না কিছু অবশ্যই করবে, কিন্তু কি কি চলতে পারে ওনার মস্তিষ্কে? দেখো আমার ভান্ডার, যেখানে শত সহস্র সৈনিকের ভোজনের জন্য পর্যাপ্ত অন্ন আছে। এখানে ও, এটাই তাহলে ওনার ভান্ডার। এসো আমার সঙ্গে। এবার বলো বালক গজানন, কোনো অংশে কম মনে হচ্ছে আমার ধন সম্পদ? না কুবের দেব, এই স্থান দেখে তো কিছু কম আছে বলে তো একদমই মনে হচ্ছে না। কিন্তু কিন্তু কি বালক গজানন? আমি তো ভোজনের কথা বলছিলাম। আমি ভেবেছিলাম আপনি ভোজনের জন্য যতটা আয়োজন করেছিলেন তা হয়তো কম পড়ে যাবে। এসো আমার সঙ্গে।
বালক গজানন, এই হলো আমাদের রন্ধনশালা। সহস্র সৈনিকদের ভোজন এখানে একসঙ্গে তৈরি হয়। তাহলে তো আর দেরি করা উচিত নয়, আমার খিদেও পেয়েছে। এসো। ভোজন শুরু করুন। এই সমস্ত ব্যঞ্জনের ফল আর সবজির স্বাদ গ্রহণ করুন। এই রকম ভোজন আপনারা স্বর্গলোকেও পাবেন না। এবার কুবের দেব যখন চাইছেন, তাহলে ওনার ইচ্ছা পূরণ করেই দিই। अन्य पते त्रास ना देहि, अन्य वशे सुष्मना। प्रपर्दतरम प्रपर्दतरम तनिष्ठुर्जान देहि। तनिष्पुर्जान देहि। সুরমশাই, শুরু করি। খুব মজা হলো, অত্যন্ত সুস্বাদু ভোজন। হ্যাঁ? আনুন, আরো দিন। হুম। দিন দিন, আরো দিন। কুবের দেব, আরো ভোজন চাই আমার। কুবের দেব, আমার আরো ভোজন চাই। হ্যাঁ। আরো ভোজন দিন আমায়। হ্যাঁ হ্যাঁ, আরো ভোজন চাই আমার। হ্যাঁ। দাঁড়ান, এই থালায় আর ভোজন দেওয়ার কোনো দরকার নেই। যা ভোজন আছে সে সব আমার সামনে উপস্থিত করুন। হুম। আরো ভোজন চাই আমার। আরো ভোজন দিন, শীঘ্রই। যাও, আরো ভোজন নিয়ে এসো। আরো ভোজন চাই আমার, শীঘ্রই আনুন। কুবের দেব, আপনি শোনেননি? আমার আরো ভোজন চাই। হ্যাঁ হ্যাঁ গজানন,
গজানন, আমার স্ত্রী গেছেন ভোজন আনার জন্য। আমার এক্ষুনি চাই, যান। হ্যাঁ, ব্যাস ভোজন এসে পড়বে। আমার আরো ভোজন চাই, আমার পেট এখনো ভরেনি। আমার আরো ভোজন চাই, শীঘ্রই যান, শীঘ্র নিয়ে আসুন। আরো ভোজন আনুন আমার জন্যে, শীঘ্র। যাও, রন্ধনশালা থেকে আরো ভোজন নিয়ে এসো। কিন্তু স্বামী, ভোজন তো সমাপ্ত হয়ে গেছে। হ্যাঁ? আমার আরো ভোজন চাই এক্ষুনি। আমি বললাম তো, আমার আরো ভোজন চাই। আমি তো শুধু কুবের দেবের অহংকার ভঙ্গ হতে দেখতে চাই। আমি কি করে জানতাম যে উনি এরকম সমস্যায় পড়ে যাবেন? গজানন, গজানন, থামুন গজানন, গজানন থামুন গজানন। কুবের দেব, তাড়াতাড়ি কিছু করুন, ভোজনের আয়োজন করুন, তা না হলে খুব সমস্যা হয়ে যাবে। আরো ভোজন চাই আমার। কোথায় ভোজন? কোথায় আছে আরো ভোজন? গজানন, আপনি তো সমস্ত অন্ন ভক্ষণ করেছেন, আর ভোজন অবশিষ্ট নেই। যদি ভোজন সমাপ্ত হয়ে যায়, তাহলে এখানে যা যা আছে সব খেয়ে নেবো আমি। আপনার ধনভাণ্ডার এখনো ভর্তি, তাই না? না, আমি আমার সম্পত্তি হারাতে পারবো না, আমি আমার ধন সম্পত্তি হারাতে পারবো না। কুবের দেব, এই ধন সম্পত্তির জন্যই সংসারে আমার এত প্রতিপত্তি ছিল, সবাই আমায় সম্মান করত। বালক গজানন সমস্ত ভক্ষণ করে শেষ করে দেবেন, আমি ওনাকে কি করে আটকাই, কি করে আটকাই? আরো খিদে পেয়েছে আমার, ভোজন দিন। আমায় আর ভোজন যদি না দেওয়া হয়, আমি আপনাকে খেয়ে নেবো। না, এসব আপনি কি বলছেন গুরুদেব? গজাননের থেকে মুক্তি পাওয়ার উপায় দেবী পার্বতীর শক্তি, কিন্তু গুরুদেব এই শক্তিকে আমি কিভাবে প্রাপ্ত করব?
सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। সুবেনী হলো এক অসুর কন্যা, কিন্তু সে দেবী পার্বতীর অত্যন্ত বড় ভক্ত। মাতা পার্বতীর আরাধনা করে সুবেনী অখণ্ড সৌভাগ্যবতী হবার বরদান প্রাপ্ত করতে চায়। আর এখন শীঘ্রই তার সাধনা সফল হতে চলেছে। যখনই সে মাতার বরদান প্রাপ্ত হবে, তুমি তাকে বিবাহ করে তার স্বামী হয়ে যাও। স্বামী হব? তাতে কি হবে গুরুদেব? মায়ের থেকে অখণ্ড সৌভাগ্যবতী হওয়ার বর প্রাপ্ত হওয়ার মানে আয়ু সমাপ্ত হবার পর সুবেনী যখন প্রাণ ত্যাগ করবে, তখনও তার স্বামী জীবিত থাকবে। সে তার হবু স্বামীর সুরক্ষার জন্য তপস্যা করছে। আর যদি তোমার বিবাহ তার সঙ্গে হয়ে যায়, তাহলে মাতা পার্বতীর শক্তি তোমাকে সুরক্ষা এবং সাহায্য করবে। তারপরে গজাননকে পরাজিত করাটা অত্যন্ত সরল হয়ে যাবে। ধন্য আপনি গুরুদেব, ধন্য আপনি। ও দারুণ! এবার আমি বুঝতে পারছি গুরুদেব, আপনি এমনি এমনি অসুর গুরুর উপাধি পাননি। অসাধারণ পথ দেখিয়েছেন গুরুদেব, সত্যি অদ্ভুত। পুত্র থেকে সংকট আর তাহারই মাতার থেকে সুরক্ষা। আমি কৃতার্থ আপনার থেকে এই উপায় পাওয়ার জন্য গুরুদেব। এবার আমায় অনুমতি দিন। দেবরাজ, এ কি কঠিন সমস্যায় আপনি আমাকে ফেলে দিলেন। মহাদেবের পরিবারকে নিমন্ত্রণ জানানোর প্রস্তাব আপনিই দিয়েছিলেন। এবার আমি কি করব? উনি তো এখন আমাকেই খেয়ে ফেলার কথা ভাবছেন। আমার ধনরাশি তো উনি পূর্বেই ভক্ষণ করলেন। দেবগণ, তাড়াতাড়ি সবকিছু ছেড়ে এখান থেকে পালান, পালান এখান থেকে। আরো ভোজন চাই আমার। আরো ভোজন, শীঘ্রই। দেবতাগণ, দেবতাগণ আমাকে সাহায্য করুন, সহায়তা করুন আমাকে। আমার আরো ভোজন চাই, এক্ষুনি, এই মুহূর্তে আমার আরো ভোজন চাই। কি কঠিন সমস্যায় পড়লাম, এবার কি করব? আহ! আমার আরো ভোজন চাই, এক্ষুনি, এই মুহূর্তে। আমার আরো ভোজন চাই, এক্ষুনি, এই মুহূর্তে। আমার ভোজন দিন। এবার সুরক্ষিত আমি। কুবের দেব, পালান ওখান থেকে।
এ তো দেখছি ভয়ঙ্কর পরিস্থিতি। আর কিছু বাকি না থাকলে আপনাকেই আমার আহার হতে হবে। এ কি সর্বনাশ হতে চলেছে? না না কুবের দেব, পালান ওখান থেকে, তা না হলে গজানন আপনাকে ছাড়বেন না। পালান। আমার খিদে সম্পূর্ণ করুন, ভোজন দিন আমায়, অন্যথা সবকিছু নষ্ট হয়ে যাবে আমার পেটের মধ্যে ঢুকে। পালাও। কুবের দেব, ভোজন সম্পূর্ণ না করেই কোথায় যাচ্ছেন? আমি তো এখনো ক্ষুধার্ত। অলকাপুরী থেকে বাইরে বেরোলেই সুরক্ষিত হয়ে যাব আমি। এমনিতেও গজাননের আকার এতটাই বৃহৎ যে খুব দ্রুত আমাকে অনুসরণ করতে পারবেন না। এটা আবার কি হচ্ছে? কুবের দেব পালাচ্ছেন। কুবের দেব, আপনি আমার কাছ থেকে পালিয়ে যেতে পারবেন না। আমি সাবধান করেছিলাম কুবের দেব যে ভোজন আপনার কাছে পর্যাপ্ত নেই, কিন্তু আপনার তো খুব বিশ্বাস ছিল যে সহস্র সেনাদের ভোজন করানোর ক্ষমতা রাখেন আপনি। তাহলে এখন আমার খিদে মেটান, দিন আমার ভোজন। আমি এই জলের মধ্যেই লুকিয়ে থাকবো। এখানে গজানন আমাকে খুঁজেও পাবে না। কিছুক্ষণ পরে উনি ক্লান্ত হয়ে নিজেই কৈলাসে ফিরে যাবেন, তখন বেরোবো। এটা কিসের ধ্বনি? আমাকে দয়া করুন গজানন, আমাকে ছেড়ে দিন আপনি। আপনার কাছে আমার জন্য আর কোনো ভোজন আছে? আমার রন্ধনশালার ভোজন, আমার ভান্ডারের অন্ন, আমার ধন ভান্ডার সব তো আপনার উদরে চলে গেছে। এখন আর ভোজন আমি কোত্থেকে আনবো? কোথা থেকে আনবো? তাহলে তো এবার আপনি আমার আহার হওয়ার জন্য তৈরি হয়ে যান।